বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি। এমন সময় শুনি পাশের বাড়ি অনু কাকিমা ইতু কাকিমার সঙ্গে রোজগারের গল্প জুড়েছে। শুনেছিস ইতু? মিনতিদির বউমা মিনতিদিকে আন্টি বলে ডাকে। অনু কাকিমার কথা শুনে ইতু কাকিমার হো হো করে সে কি ব্যঙ্গের হাসি! হ্যাঁ গো, জানি তো, সারা পাড়া জানে। কি কপাল দেখো! তাই না বটে, একটা মাত্র ছেলের বউ, তাও তার মুখ থেকে মা ডাক শুনতে পেল না। এ দুঃখ কোথায় রাখে মিনতি গিন্নি? এই বলে একটা বিশ্রী হাসি দিলেন অনু কাকিমা। ইতু কাকিমা মুখ বেঁকিয়ে বললেন, এত চালাক কাউকে বুঝতেই দেবে না গো, ভাঙবে তবু মোচকাবে না। বড় বড় লেকচার দিয়ে মিনতিদি এমন একটা ভাব দেখায় যেন কোনো ব্যাপারই না। আরে ব্যাপার আবার নয়, শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি বলো? ভাবে আমরা কিচ্ছু বুঝি না। আমি ঋদ্ধি। আমাদের পাড়াটা ৫১ পরিবারের মতো, সবার সাথে সবার খুব ভাব। পুজো বলো, পিকনিক বলো, আপদ বিপদ ভালো মন্দ সবেতেই আমাদের পাড়াটা সবাই একসাথে হয়ে সাহায্য করি, হই হই করি। এর মধ্যে কিছু জনের নিয়ম করে পিএমপিসি চলে। তো আজ সেটাই হচ্ছিল। আমাদের বাড়ির সামনে যে বসার জায়গাটা আছে, অনু কাকিমা আর ইতু কাকিমার গল্প শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। কারণ যারা পরের এত সমালোচনা করছে তাদের ঘরের খবর আমি অন্তত খুব ভালো করে জানি। অনু কাকিমার নিজেরও একটা বৌমা আছে, চাকরি করে, ভালো পরিবারের মেয়ে, বিষয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর কাকিমার ছেলে পলাশও খুব ভদ্র আর সভ্য, ব্যাংকে চাকরি করে। তো কাকিমা প্রতিদিন অশান্তি করে বৌমাকে নিয়ে। কেন সে চাকরি করবে, কেন সে দেরি করে বাড়ি ফিরবে, কেন সে সারাদিন সংসারের সব কাজ করবে না। কাকিমার কথা, বৌমা চাকরি করে না তো ছাই, সেজে গুজে টিফিন গুছিয়ে আড্ডা দিতে যাওয়া আর আসা। মাসের শেষে সরকারি চাকরির কারি কারি টাকা। মোট কথা, বৌমার সবেতেই তার চক্ষুশূল। মায়ের কথায় একদিন ওদের বাড়িতে টিফিন কৌটোটি চাইতে গিয়ে দেখি অনু কাকিমার বৌমা কাকিমাকে মা বলে মিষ্টি করে ডেকে বলল, ও মা, ঋদ্ধি এসেছে, ওদের টিফিন বাটিটা কোথায় আছে দাও তো। অথচ দিন দুয়েক আগেই বৌমাকে কাকিমা কি অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। আমি উপরের ঘর থেকে নিজের কানে সব শুনেছি। কিনা সে কোন বন্ধুর বাড়ি জন্মদিনে গিয়ে রাত করে বাড়ি ফিরেছে। এত চিৎকার চেঁচামেচি, মা বাবার শিক্ষা তুলে কথাবার্তা, কিন্তু বৌদিকে কোনো কথার উত্তর দিতে শুনলাম না। আসলে শিক্ষিত শান্তপ্রিয় মেয়েটা অল্প কদিনে বুঝে গেছিল এই মানুষটাকে বেশি ঘাটানো ঠিক হবে না, ওতে তারই সম্মান নষ্ট হবে। তবে বৌদির হয়ে পলাশদা ওর মাকে উচিত কথাটি বলতো, তাতে কাকিমা আরো বেশি রেগে যেত। বৌমা ছেলেকে বশ করে ফেলেছে, সব সময় এই কথা বলে বৌমার উপর আরো বেশি বেশি বিদ্বেষ উগরে দিত। এসব জানার পরেও তাদের কথোপকথন আমার এই কারণে বড্ড অবাক করল, মানুষের কি অপরের সমালোচনা করার আগে একবার নিজের কথা মনে পড়ে না? ভারী অদ্ভুত। এরপর শাশুড়ি যদি মা বাবার ভূমিকা পালন করতে না পারে, বা উল্টো দিক থেকে বৌমাও মেয়ে হয়ে সব দায়িত্ব নিতে না পারে, তাহলে কিসের জন্য অচেনা মানুষগুলোকে মা বাবা বলে সম্বোধন করতে হবে? যে যাতে কমফোর্টেবল হয় হোক না, এগুলো জোর করে চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। গাল ভরে মা অথবা মেয়ে ডেকে হয়তো বাইরের সমাজের কাছে ভালো সেজে থাকা যায়,
কিন্তু মনের মিল যেখানে নেই সেখানে মা বাবা বলে শুধু ডাকতে হয় বলেই ডাকতে হয়। তাতে কি তারা সত্যিই মা বাবার মতো ভালোবাসা পায়, নাকি মা বাবার মতো স্নেহটা ফিরিয়ে দিতে পারে? বিষয়টা সত্যিই দুর্বোধ্য আমার কাছে। আসলে মিনতি কাকিমার বাড়ির গল্পটা একটু অন্যরকম। দেখে শুনে বিয়ে হয়েছে মিনতি কাকিমার ছেলের। মেয়ে একদম ঘরোয়া, বাড়ির সমস্ত কাজে এক্সপার্ট। কাকিমার বৌমা রিয়া বৌদিকে বলতে শুনেছি, আমার মা স্কুল টিচার ছিলেন, চাইলেও মা আমাদের একদম সময় দিতে পারতেন না। আর 5 জন মায়ের মতো যত্ন করার সময় পেত না। আমার মা কখনো স্কুল ছুটির পর আনতে যেত না। বাড়িতে এসে খাবার বেড়ে দেওয়ার কেউ থাকতো না। বন্ধুরা রোজ রোজ নতুন টিফিন নিয়ে যেত, কিন্তু আমার সেই টিফিন একই, ব্রেড বাটার আর কেক বিস্কুট ছাড়া নতুন কিছুই হতো না। কিন্তু মায়ের কিছু করার ছিল না। ওই সময় বাবা ভীষণ অসুস্থ ছিল, ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। তাই মা আমার জন্য চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারত না। আক্ষেপ ছিল বৌদির, তাই পড়াশোনা ভালো করে শিখলেও চাকরিটা সে করতে চায়নি। একটা পরিপূর্ণ সংসার চেয়েছিল। তো সেই রিয়া বিয়ের পর নতুন এসে থেকে মিনতি কাকিমাকে আন্টি আর শ্বশুরকে আঙ্কেল বলে ডাকতে শুরু করলো। বউ দেখতে একঘর লোক এসেছে। হঠাৎ রিয়া ওর শাশুড়িকে বলল, আন্টি, তুমি গয়নাগুলো তোমার লকারে ঠিক করে রাখো তো, আমি দরকার মতো চেয়ে নেব, কেমন? এই আন্টি বলা শুনে সবার চক্ষু চরক গাছ। তখন ইতু কাকিমা বলল, তা হ্যাঁ গো নতুন বউ, শাশুড়িকে আন্টি বলছো, মা বাবা কি কিছুই শেখায়নি? একই পরিবারে থাকবে, অথচ স্বামীর মাকে মা বলবে না, বাবাকে বাবা বলবে না, এ কেমন বিচার? শুনে ঘর শুদ্ধ সকলে চুপ করে গেল। সবার মনের কথা যেন ঠোঁটকাটা ইতু কাকিমা বলে দিলেন। কিন্তু মিনতি কাকিমা বলতে শুরু করলো, আসলে কি বলো তো ইতুদি, ডাক হলো একটা নিয়ম, আমাদের তৈরি করা নিয়ম। সম্পর্ক ডাক দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে মনের মিলে। সবই তো এবারই পা ফেলেছে গো, গা থেকে এখনো হলুদের গন্ধ যায়নি। এর মধ্যে একদম অপরিচিত একজন মানুষ ওর মা হয়ে গেল। ও এখনো আমাকে চিনে উঠতে পারেনি গো। আর এক জীবনে একটা মানুষকে পুরোপুরি চিনে ওঠা যায় না, কিছুটা সময় লাগে। তা দুম করে মায়ের জায়গাটা যাকে তাকে দিয়ে দিলেই হয় না। মা আমাদের কাছে সবার ওপরে, মা তো মাই হয়। শুনে ইতু কাকিমা মুখ ভার করে বললেন, তা তোমার বৌমা স্পেশাল নাকি গো? আমাদের বউরা এসে থেকেই মা বলে ডাকে, শুনে মনটা ভরে যায়। মিনতি কাকিমা হেসে বললেন, ইতুদি, তুমি তোমার বৌমার নামে সারা পাড়ায় গল্প করে বেড়াও, বৌমা ভালো নয়, অথচ সে তো তোমাকে মা বলে ডাকে। তোমার বৌমার সঙ্গে তোমার কি সেই মধুর সম্পর্কটা আছে বলো? তুমি কি মেয়েটিকে মা ডাকির মর্যাদা দিতে পারো, বলো তো মন থেকে? শুনে সারা ঘর পিন ড্রপ সাইলেন্স। রিয়া বৌদি খুব সুন্দর করে বলছিল, জেঠিমা, এই বাপি, মামনি, মা, বাবা, এগুলো এক একটা ডাক বই তো কিছু নয়। মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে কি সংসার হয়? মনের মিল, মতের মিল, ভালোবাসার রেসপেক্ট থাকলে তুমি যে নামেই ডাকো সে সম্পর্কটা সুন্দর থাকবে। আর গাল ভরে মা ডেকে যদি সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বুদ্ধি আটো, তাহলে সেই মায়ের মা ডাক শুনে কি লাভ হবে বলো তো? মামের সম্পর্ক অত সহজ নয় জেঠিমা, তাই এই জায়গাটার অপমান করতে চাই না। যেদিন বুঝবো দুজনেই আমরা মা নামের মর্যাদা রাখতে পারবো, সেদিন আন্টিকেও মা বলেই ডাকবো। ততদিন আন্টিও নয় আমাকে বৌমা বলে ডেকো।
মিনতি কাকিমা বৌদিকে জড়িয়ে ধরে বললেন, মুখে মেয়ে বলবো, অথচ ভেতরে ভেতরে ওর খারাপ চেয়ে আমি অভিনয়টা করতে পারবো না। আমিও যেদিন বুঝবো জন্মটুকু দেওয়া ছাড়া বাকি সব দিক দিয়ে আমি ওর মা হয়ে উঠতে পেরেছি, সব লিমিটেশনের উপরে উঠে আমি সত্যি সত্যি ওকে মেয়ে ভাবতে পারছি, ওর আনন্দে আনন্দ পাচ্ছি, ওর কষ্টে কষ্ট পাচ্ছি, সেরা জিনিসটি ওর হাতে তুলে দিয়ে তৃপ্তি পাচ্ছি, তখন আমি ওকে প্রাণ ভরে মেয়ে ডাকবো। ততদিন না হয় এই সুন্দর সম্পর্ক তৈরির নামের প্রসেসটা ভালোভাবে চলুক। সবাই বরং আশীর্বাদ করো আমাদের এই ইচ্ছেটা যেন পূরণ হয়। নমস্কার।